নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন কবিরের ছেলে। বাড়ি ঘিরে ছেলে গোলাম নবী আজাদকে আটক করে পুলিশ। পাল্টা বহরমপুর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ভরতপুরের বিধায়ক। দিনভর নাটক শেষে রাতে ছাড়া পান হুমায়ুন পুত্র। জামিন অযোগ্য ধারায় মামলা করা সত্ত্বেও তাহলে কিভাবে ছাড়া পেলেন গোলাম নবী আজাদ, প্রশ্ন করছেন বিরোধীরা। আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে। শীতের দুপুরে হুমায়ুন কবিরের গরম গরম হুমকি, তাও আবার থানা ঘেরাওয়ের। কেন বলুন তো, শুনুন তাহলে। উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গিয়েছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো। আল্লাহ, আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না, ওই তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। আমি এই ভদ্র বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। এই ঘটনার পরই আটক করা হয় বিধায়ক পুত্র গোলাম নবী আজাদকে। সম্প্রতি নতুন দল খুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং তারপর থেকে কিন্তু একাধিকবার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে শুরু করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কখনো তিনি কাদির আইসির বিরুদ্ধে অভিযোগ করেন, কখনো তিনি জেলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন, এবং এবার সরাসরি জেলা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে তার মূলত এই অভিযোগ। যেটা তবে ছেড়ে কথা বলার পাত্র তো নন হুমায়ুনও। দিয়ে দিলেন সরাসরি পুলিশ সুপারকে হুমকি। আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরবো, ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ডহীন পুলিশ হুমায়ুন পুত্রকে কেন গ্রেফতার করতে পারল না? যে গোলাম নবীর বিরুদ্ধে নিরাপত্তারক্ষী পেটানোর অভিযোগ, তাকে স্রেফ আটক কেন? শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও যে পুলিশ হিন্দুদের লাঠি পেটা করে, তাদের রক্ত ঝরায়, তাদের গ্রেফতার করে, সেই পুলিশ বিধায়ক পুত্রকে গ্রেফতারের সাহস কেন দেখালো না? বুঝুক মাননীয় স্বরাষ্ট্র দপ্তর ওনার হাতে। ওনাকে তো সিদ্ধান্ত নিতে হবে যে বহিষ্কৃত বিধায়ক না ওনার নিজের বিধায়ক। সিদ্ধান্ত নিক। মমতা ব্যানার্জি অ্যারেস্ট করবেন, অ্যারেস্ট করবে না, এসপি অফিস হুমায়ুন কবির ভাঙতে যাবে না, ভাঙতে যাবে না, কি করবে তাদের সিদ্ধান্ত, তারা বুঝে নিক। তৃণমূলে থাকাকালীনও কিভাবে বিদ্বেষ ছড়িয়েছিলেন এই হুমায়ুন, তা মনে আছে নিশ্চয়ই। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। তারপরও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ? চলছে, ও কিচ্ছু হবে না। ওসব দিদির সাথে হুমায়ুনের পুরো গটাপ চলছে। পুলিশের সাহস নেই না। তৃণমূল কংগ্রেস জানে তো মুর্শিদাবাদে মুসলমানদেরকে তোষণ করে চলতে হবে। গোটা পশ্চিমবঙ্গেই তোষণ করে চলছে, এবং কোন মুসলমানদেরকে? যারা সেকুলার মুসলমান তাদেরকে নয়, যারা শিক্ষিত মুসলমান তাদেরকে নয়। যারা তবে কি তৃণমূলে থাকলেই 7 খুন মাফ? তৃণমূলের হাঁড়ির খবর জানেন ভরতপুরের বিধায়ক। তাই কি পুত্রকে গ্রেফতার করে হুমায়ুনকে চটানোর সাহস দেখালো না মমতার দলদাস পুলিশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।